সচেতন হও, নিরাপদে ভোট দাও, কারণ বাংলাদেশ বদলাবে এবার তোমার ভোটে। আইন জানা দরকার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যেই বিষয়টি আমাদের ভবিষ্যৎ, পরিবার এবং বিশেষ করে নারীদের জীবনে গভীর প্রভাব ফেলবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমাদের ভোট, নির্বাচন ও নাগরিক অধিকার নিয়ে আমার আজকের এপিসোড। নারী, পুরুষ ও পরিবারের জন্য আইন জানা কেন জরুরি, চলেন একে একে বুঝে নেই। আমাদের অনেকেরই খুব ধারণা বাংলাদেশে শুধুমাত্র আইনজীবীরাই আইন জানবেন, সাধারণ মানুষের আইন জানা একেবারেই দরকার নেই। কিন্তু আইন জানা চ্যানেলটি মনে করে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে তার নিজ নিজ আইন জানা এবং আইনের বিষয়ে সচেতন হওয়া। আর সেই লক্ষ্যেই প্রায় দীর্ঘ 9 বছর যাবৎ এই চ্যানেলটি আপনাদের হয়ে মাঝে মধ্যে ভিডিও প্রকাশ করে। এবারের ভিডিওটি তাই, যতদিন ইলেকশন চলবে, ইলেকশন নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে, যত ধরনের জানার আগ্রহ রয়েছে, যে সকল সমস্যা কিংবা যে সকল বিষয় নিয়ে আপনাদের কাছে খারাপ লাগবে, প্রত্যেকটা বিষয় আপনারা যারা কমেন্ট বক্সে জানাবেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর নিয়ে আইন জানা চ্যানেল হাজির হয়ে যাবে একদম নির্বাচন পর্যন্ত। মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। চলুন আমরা জানতে চেষ্টা করি আসলে বাংলাদেশের আইন অনুযায়ী ভোট দেবার কি কি অধিকার আমাদের রয়েছে। প্রথমে আমরা জানি ভোটার হবার নিয়ম এবং বয়স, এটা আমরা সকলেই জানি। তারপরেও যে জন্য আমার বলা, সেটার দিকেই আসছি। অধিকার হচ্ছে প্রথমেই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে 18 বছর। কিন্তু অনেকেই এখনো 18 বছর হলেও আমরা ভোটার হইনি। তার কারণ আমরা হয়তোবা সেই সময় কোনো কারণ মিস করে গেছি, কিংবা আমরা জানতে পারিনি এখন আমাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে। যাই হোক, যারা তো ভোটার হয়েছেনই আর যারা হননি, তাদের জন্য এখনো যেটা করতে হবে, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। service.nidw.gov.bd এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি আপনার তথ্য দেবেন এবং এরপর নির্বাচন অফিসে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে নাম তুলতে পারবেন। যাই হোক, আমরা তো আমাদের ভোটার আইডি কার্ডের নাম কিভাবে তুলব কিংবা বয়স কত হলে তুলব সেটা আমরা জানলাম। এরপরে আসি আমার সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকটি মনে হয়, সেটা হচ্ছে নারীদের ভোটাধিকার। নারী ও সন্তানের ভোটাধিকার সংরক্ষণ খুব জরুরি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরুষ এবং নারী দুজনেরই সমান ভোটাধিকার রয়েছে। কেউ চাইলেই আপনাকে বলবে যে মহিলাদের ভোট দিতে যাওয়া খুব যন্ত্রণার, খুব কঠিন, কোনো দরকার নেই, তোমরা মহিলা, তোমরা ঘরে বসেই থাকো, এটা সুযোগ কাউকে দেয়া যাবে না। মহিলাদের ভোট দেওয়া সম্পর্কে আইন কি বলছে, চলুন একটু জানা যাক। ভোট কেন্দ্রে মহিলাদের জন্য লাইনের বাচ্চাদের যদি আপনি সঙ্গে করে নিয়েও যান, তবু প্রাধান্য পাবেন। মহিলাদের জন্য রয়েছে আলাদা বুথ, প্রতিবন্ধী নারীর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। নারী, শ্রমিক, গৃহকর্মী, ছাত্রছাত্রী সবাই সমানভাবে ভোট দিতে পারবেন। কারো অনুমতি লাগবে না, না স্বামী, না পরিবার, না সমাজের, না আপনার সন্তানের। আপনার ভোট আপনার অধিকার। নির্বাচনকালে আমাদের কি কি নাগরিক অধিকার রয়েছে? স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, গোপন ব্যালটের নিশ্চয়তা, নিজের পছন্দের প্রার্থী বাছাই করে ভোট দেবার নিশ্চয়তা, কেন্দ্রে শান্তিপূর্ণ প্রবেশ, ভয়, চাপ, ঘুষ বা জোর জবরদস্তি থেকে সিদ্ধান্ত নেবার অধিকার। এই অধিকারগুলো আপনার আইন দ্বারা সংরক্ষিত। মনে রাখবেন, কেউ এগুলো ভাঙতে এলে তা অপরাধ। আপনার ভোটাধিকার কেউ হরণ করতে আসলে আপনার করণীয় কি, চলুন সেটা জানা যাক। দুর্ভাগ্যবশত অনেক সময় কেন্দ্রের ভেতরে বা বাইরে কেউ বাধা দিতে পারে। তখন আপনি থেমে যাবেন না। প্রথমেই প্রিজাইডিং অফিসারকে ব্যাপারটা জানাবেন। প্রয়োজনে লিখিত অভিযোগ দিতে পারেন। সম্ভব হলে প্রমাণ সংগ্রহ করতে পারেন। চাইলে নির্বাচন কমিশনের হটলাইনে অভিযোগ করতে পারেন আপনি। মনে রাখবেন, কাউকে ভয় দেখানো, কার্ড আটকে রাখা বা ভোট দিতে না দেয়া সবই আইনে দণ্ডনীয় অপরাধ। নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধে আপনি কি কি করতে পারেন? নির্বাচনের সময় পুলিশ, র্যাব, ম্যাজিস্ট্রেট নির্বাচনের জন্য কাজ করে থাকেন।
জাল আইডি করা, ভুয়া ভোট দেয়া, ব্যালট ছিনতাই সবই শাস্তিযোগ্য অপরাধ। এর কোনোটা যদি ঘটে, প্রয়োজন হলে কেন্দ্রের ভোট স্থগিত হতে পারে। পরিবার নিয়ে গেলে ভিড় এড়িয়ে ভোট দেবেন। ভোট শেষে দ্রুত বাড়ি ফিরে যাবেন। নিরাপত্তা সবার আগে। ভোট শুধুই একটি দায়িত্ব নয়, এটা আমাদের কণ্ঠস্বর, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানের আগামী দিনের নিরাপত্তা। তাই নারী হোক বা পুরুষ, অধিকার জানা, দায়িত্ব পালন করা এবং দেশের জন্য নিরাপদে ভোট দেয়া আমাদের নাগরিক অধিকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আইন জানা দরকার চ্যানেলে আরও সচেতনতা ও তথ্যভিত্তিক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভোলা যাবে না। আরেকটি কথা, যে কথাটি আমি সবাইকে বলতে চাই, ব্যর্থ কণ্ঠেই বলতে চাই, আমার ভোট আমি দেব না, না যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব, প্রতীকে নয় যোগ্যকে দেব। ধন্যবাদ সবাইকে।